রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সমেত মওকুফ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে সার, বীজ ও কীটনাশক সহ সেচের পানি সহজলভ্য করতে কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, গণতন্ত্রের দিকে দেশ ধাবিত হলে সকল পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে, তাই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে। তিনি আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জনসভায় একথা বলেন। তারেক রহমান বলেন, শিক্ষার পাশাপাশি নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। শিক্ষানগরী রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে আইটি পার্ক সচল সহ ভোকেশনাল ট্রেনিংয়ের পরিধি বৃদ্ধি করা হবে। তারেক রহমান বলেন, খাল খননের মাধ্যমে কৃষকদের সেচের পানির সুব্যবস্থা করা সহ পদ্মা ব্যারেজের কাজে হাত দেওয়া হবে। রাজশাহীর আম অর্থকারী ফসল, সেই আম সংরক্ষণের জন্য পৃথক হিমাগার নির্মাণ করা হবে। এ সময় তিনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার 13টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। তিনি বিকেলে নওগাঁয় নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং নওগাঁর শেষে তিনি রাতে বগুড়ার জনসভায় বক্তব্য রাখবেন। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অফিসে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অফিসে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে চলছে ব্যস্ত সময়। গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য পৃথকভাবে প্রস্তুত করা হচ্ছে প্রয়োজনীয় ব্যালট সামগ্রী, ভোটার তালিকা ও কেন্দ্রভিত্তিক তথ্য। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করে যাচ্ছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গণভোট ও নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে চলছে নানা সচেতনতামূলক কার্যক্রম। আমাদের প্রশাসনিক সুবিধার্থে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নির্বাচনের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে এটা নির্ধারণ করে থাকে। নির্বাচন কমিশন আসলে কোনো সেন্টারকে অধিক গুরুত্বপূর্ণ মনে করছে না, সবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। পাশাপাশি জানেন যে নির্বাচন কমিশন সরকারের যে তথ্য অধিদপ্তর আছে, এই তথ্য অধিদপ্তরের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর জন্য তাদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছে এবং তথ্য অধিদপ্তর তাদের যে মাঠ পর্যায়ের যে অফিস আছে সেই অফিসের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্টদের মত, সব পক্ষের সহযোগিতায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবেই সম্পূর্ণ হবে। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের নলডাঙ্গা উপজেলার 51টি ভোট কেন্দ্রের 787 জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ চলছে। আজ সকালে উপজেলার শহীদ নজমুল হক সরকারি কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা অত্যাবশ্যক। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন বলে আশা ব্যক্ত
ব্যক্ত করেন তিনি। জেলা নির্বাচন অফিসার জানান, দিনব্যাপী প্রশিক্ষণে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ ভোট গ্রহণের অন্যান্য উপকরণ পরিবহন, ভোট কেন্দ্রের বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা, 2টি ব্যালটের ব্যবহার, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে। একদিনের প্রশিক্ষণে 55 জন প্রিজাইডিং অফিসার, 244 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 488 জন পোলিং অফিসার অংশগ্রহণ করছেন। একটি ঘোষণা। মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী 1 ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 6টা 5 মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15 মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেলে 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 48 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।